আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাদের একটু লেট হইলো আসলে। আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। তো হচ্ছে যে আমাদের গ্রুপ শিফটিং চলতেছে আর কি। আমাদের যে প্রথম ক্লাস গ্রুপটা ছিল ওটাতে একটু সমস্যা হয়েছে। তো এই কারণে হচ্ছে আজকে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা বন্ধ। তো আপনাদের সাথে যাতে অন্তত যোগাযোগটা থাকে, এই জন্য হচ্ছে ভাবলাম যে মানে অল্প হইলেও অন্তত আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে দুই চারটা ম্যাচ ট্যাচ করে দিই আর কি, যাতে পড়াশোনার ইয়াটা থাকে আর কি, কমিউনিকেশনটা ঠিক থাকে। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে হচ্ছে আপনারা কত মানে ভয়েস ঠিক আছে কিনা, বোর্ড টোড দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে একটু কমেন্ট করবেন আর কি, যারা জয়েন করছেন একটু কমেন্টে জানাবেন। আরেকটা একজন বলতেছে যে স্যার আপনার ভিডিও এত ঘোলা কেন? তো হচ্ছে আমি আমার যে ফোন দা ক্লাস নেই সেই ফোন আমি এখনো ঠিক করতে পারি নাই। এখন ফোন আর একটা কেনা লাগবে কিনা আমি জানি না। কারণ হচ্ছে যে আমার ফোনে ফেসবুকের যে রোটেশন যে ইয়া আছে সেটা কোনোভাবেই হচ্ছে আমি কাজ করাইতে পারতেছি না আর কি। সো হচ্ছে আমি সেই মানে পুরানো ফোন দিয়ে লাইভ করতেছি, যে ঘোলা টোলা আসে আর কি। তা আমি অবশ্য একজনকে বলছি যে ভাই ঘোলাতে হবে, আমার চেহারা খারাপ হয়েছে না, ঘোলাতে আসবে। হ্যাঁ, তো যাই হোক, একটু আমাকে একটু জানাবেন যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আর হচ্ছে যেহেতু আমাদের ওপেন ক্লাস, তো আপনার একটু শেয়ার করে দেন, বন্ধু যারা আছে বান্ধবী যারা আছে মেনশন করে দেন। খুব বেশিক্ষণ না, তবে আমরা অল্প কিছু সময় কিছু ম্যাথ করবো আর কি, একটু শেয়ার করে দিবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আজকে ওভাবে যেহেতু আমাদের ছোট একটা লাইভ ক্লাস আর কি, তো স্পেসিফিক কোনো টপিক আমরা করব না, আমরা দেখি এমনিতে কিছু ম্যাথ করি আর কি। আপনাদের সাথে একটু দেখে সময় কাটাই আর কি। আহ, কয়েকটা ম্যাথটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা, সব ঠিকঠাক আছে না? আচ্ছা, একটু শেয়ার করে দেন। আচ্ছা, আমাদের সিক্রেট গ্রুপে তো মনে হয় আমি এখনো শেয়ার করি নাই। সিক্রেট গ্রুপে একটু শেয়ার করে দিয়ে নেই আর কি। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের নতুন ব্যাংক ব্যাচে যুক্ত হয়েছেন, আমি হচ্ছে আপনাদের জানেন যে আমাদের ওই গ্রুপটাতে কিছু রোহিঙ্গা ঢুকে গেছে আর কি। কিছু রোহিঙ্গা হচ্ছে মডারেটরের ভুল বা আমারও ভুল ছিল। কোন একটা গ্রুপে ইনভাইট হয়ে গেছে, তো আমাদের পেইড গ্রুপে অনেক 400-500 রোহিঙ্গা ঢুকে গেছে আর কি। তো যাই হোক, এই জন্য হচ্ছে আমাদের আমরা গ্রুপ শিফট করতেছি। সো হচ্ছে যারা নতুন গ্রুপে অ্যাড হন নাই, অ্যাড হবেন। তবে মানে আমি বারবার বলছি যে ওখানে কিছু তথ্য আপনার মিলাই দিতে হবে, স্ক্রিনশট দিতে হবে, বিকাশের নাম্বার ঠিক মিলতে হবে, ডেট অ্যান্ড টাইম মিলতে হবে, অ্যামাউন্ট মিলতে হবে, তাইলে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। এবং ওই যে আমি বলছিলাম ঘর কি জানি ঘাস পাশ লতা পাতা হাবি জাবি এসব, এইসব দিয়ে হবে না, আকাশ বাতাস আইডি দিয়ে অ্যাড হওয়া যাবে না, ঠিক আছে? সো যারা যুক্ত হন নাই, আছে এখনো অনেকেই বাকি আছেন, তো কালকের মধ্যে যুক্ত হয়ে যাবেন। আপনাদের আগামী কাল পরশু 2 দিন সিক্রেট গ্রুপে ক্লাস হবে টানা মাথা। আজকের ক্লাসটা হবে আগামীকাল, আর পরশু দিনের ক্লাস তো আছে একটা শিডিউল, অর্থাৎ আগামী 2 দিন আমাদের পেইড গ্রুপে ক্লাস হবে। আর যারা নতুন আমাদের ব্যাচে যুক্ত হন নাই, তাদের জন্য বলবো হচ্ছে যে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। সো এই আপনারা যারা যুক্ত হন নাই আমাদের এখানে যুক্ত হয়ে যেতে পারেন আর কি। যুক্ত হয়ে যেতে পারেন। আহ, আমাদের একদম ফ্রেশ ফ্রেশ নতুন ব্যাচ। সো হচ্ছে যুক্ত হয়ে যাবেন। মাত্র হচ্ছে কয়েকটা ক্লাস হয়েছে, ম্যাথের 2টা টপিকের ক্লাস হয়েছে, ম্যাক্সিমাম ক্লাসই বাকি। ইংরেজির হয়েছে 2টা, সব ক্লাস বাকি, অন্য সাবজেক্টের ক্লাস এখনো হয় নাই। সো হচ্ছে একদম নতুন ব্যাচ, আর আপনার ব্যাচ সবসময় একটাই থাকে আর কি, ঠিক আছে? ওকে, তো যাই হোক আমরা শুরু করি, একটু হেডলাইন দেন ম্যাথ।
আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটু ভ্যারাইটিস টাইপের ম্যাথ করব, একটু ভ্যারাইটিস টাইপের ম্যাথ করব। হ্যাঁ, যেহেতু স্পেসিফিক কোনো চ্যাপ্টার নাই আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা একটু হেডলাইন দেন, লসাগু গসাগু। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ফ্রি ক্লাসে করাইছিলাম কিনা জানি না। আচ্ছা, আমরা লসাগুর গসাগুর কিছু হচ্ছে দুই চারটা ম্যাথ করি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের পেজে নতুন, আমাদের আগের একটা ফুল ফ্রি ম্যাথ কোর্স আছে, একদম পেজের উপরে পিন করে দেওয়া আছে ক্লাসগুলো, অলমোস্ট 30 to 35 লেকচার আছে, ক্লাসগুলো করবেন। আচ্ছা, আমি একটা অঙ্ক লিখি আর কি। হ্যাঁ, একটা অঙ্ক লিখে দেখেন, তারপরে আমি অঙ্ক আসতেছে। দেখেন, দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে। দুইটা ঘড়ি আছে। হ্যাঁ, কোথায় এই কোশ্চেনটা কোথায় আসছে? অডিটর। হ্যাঁ, অডিটরের পরীক্ষাতে আসছে। দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে। আচ্ছা, কতক্ষণ পরে তারা একত্রে বাজবে? কতক্ষণ পরে তারা একত্রে বাজবে? হ্যাঁ, দুইটা ঘড়ি আছে ধরেন। হ্যাঁ, আপনার বাসায় দুইটা ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি। এই দুইটা ঘড়ি হচ্ছে একটা 10 মিনিট আরটা হচ্ছে 25 মিনিট পর পর বাজে। হ্যাঁ, এখন তাইলে এই দুইজন আবার একসাথে কতক্ষণ পরে বাজবে, এটা হচ্ছে প্রশ্ন। এই দুইজন আবার একসাথে কতক্ষণ পর বাজবে। আচ্ছা, তো এই অঙ্কগুলা দেখে মনে হয় আসলে কি নাকি। হ্যাঁ, যে ঘড়ি বাজবে, এটা আমি কেমনে বের করবো? এটা আসলে কিছুই না, এগুলা হচ্ছে কি সব হচ্ছে এই লসাগু। এগুলা কি অঙ্ক? সবগুলা হচ্ছে এগুলো, এই যত ঘড়ি বাজাবাজির অঙ্ক আছে সব হচ্ছে কি লসাগু। হ্যাঁ, জাস্ট একদম সিম্পল। 10 আর 25, তাহলে 2 দেওয়া যায় না, সর্বনিম্ন 5 দেওয়া যায়। 5 দ্বিগুণে 10, 5 5 25। এই তাহলে 5 গুণন 2 গুণন 5, তাহলে লসাগু কত আসবে? 5 দ্বিগুণে হচ্ছে কত? 10। 5 দ্বিগুণে 10, 5 10 কত? 50। তাহলে 50 মিনিট। জাস্ট সিম্পলি লসাগু, অর্থাৎ 50 মিনিট পরে আবার তারা একসাথে ঢং করে বাজে উঠবে আর কি, ঠিক আছে? অর্থাৎ দুইটা ঘড়ি ছিল, এটা একটা দেওয়াল ঘড়ি ধরেন, এটা একটা দেওয়াল ঘড়ি, এটা একটা দেওয়াল ঘড়ি ছিল আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরেন 10 মিনিট পরে বাজে, এটা হচ্ছে 25 মিনিট পরে বাজে। তাহলে এখন বলছে এভাবে তারা তো ঘুরতেছে, অলরেডি ঘুরতে ঘুরতে তারা এক সময় আবার দুইটা একসাথে কখন বাজবে? হ্যাঁ, তাহলে দুইটা একসাথে হচ্ছে এই যে ইয়াগুলা থাকবে, জাস্ট সিম্পলি এই দুইটা কি করবেন? লসাগু করবেন। তাহলে এই যে 10 আর 25 এর লসাগু হচ্ছে 50। 10 আর 25 এর লসাগু হচ্ছে 50 মিনিট পরে তারা আবার একসাথে বাজবে। আবার বলি, আজকের ক্লাসটা হচ্ছে এমনিতেই আমরা একটু লাইভ করতেছি, কোনো স্পেসিফিক চ্যাপ্টারের না, ঠিক আছে? ওকে, গেল এটা। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা করেন তো। এটা এই যে দেখেন, কতগুলো ঘন্টা, এটাও হচ্ছে একটা নন ক্যাডার পরীক্ষার ম্যাথ। কতগুলো ঘন্টা 10, 15, 20, 25 মিনিট 25 সেকেন্ড পরে বাজে? কতগুলো ঘন্টা? 4টা ঘন্টা আছে। এরা হচ্ছে 10, 15, 20, 25 মিনিট পর পর বাজে। হ্যাঁ, বাজতে থাকলে বাজতে থাকলে আচ্ছা, বাজতে
বাঁচতে থাকলে কতক্ষণ পরে, কত সময় পরে তারা একত্রে বাঁচবে? এটা করেন তো, এটা করেন তো। উত্তর হচ্ছে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা। বলে দিলাম, হ্যাঁ, এ বি, এ উত্তর কত, বি সি ডি। 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সরি 6 ঘন্টা, 5 ঘন্টা, হ্যাঁ। কতক্ষণ পরে তারা একসাথে আবার বাঁচবে? কতক্ষণ পরে তারা একসাথে আবার বাঁচবে, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কগুলো হচ্ছে জাস্ট মানে হঠাৎ দেখলে মনে হয় এবার কেমন তোর অঙ্ক, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে জাস্ট সিম্পলি লসাগু। এটা হচ্ছে সিম্পল একটা লসাগু ম্যাথ, হ্যাঁ, লসাগু ম্যাথ। এটা সিম্পল লসাগু ম্যাথ আর কি। সবার পারা উচিত না? আচ্ছা, তাহলে কত হবে দেখেন। জাস্ট সিম্পলি হচ্ছে লসাগু, এই যে এইগুলো যেগুলো থাকবে লসাগু করবেন, তাহলে কত হয়? একদম ক্লাস 2 এর বাচ্চার অঙ্ক। ওকে, তাহলে কত হবে? লসাগু, একদম বাংলা লসাগু। 2 দিয়ে দিলে 5, 2 দিয়ে দিলে 15, 2 দিয়ে দিলে 10, 2 দিয়ে তো যায় না, 25 আর 15। এরপরে 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে হবে 1, 5 দিয়ে দিলে হবে 3, 5 দিয়ে দিলে হবে 2, 5 দিয়ে দিলে হবে 5, আর সবগুলাই আলাদা। তাহলে কত হয়? 2 গুণন 5 গুণন 3 গুণন 2 গুণন 5। তাহলে কত হয়? 5 দ্বিগুণে 10, 3 10 30, 30 দ্বিগুণে 60, 60 এর 5 দ্বারা গুণ করলে 5 6 30, 300 সেকেন্ড। 300 সেকেন্ড, কত? 300 সেকেন্ড। এখন আমাদের উত্তরটা দেওয়া আছে ঘন্টায়, তাহলে সেকেন্ডকে আমরা ঘন্টায় নেব। তাহলে এই 300 সেকেন্ড, তাহলে আমরা যদি 60 দিয়ে ভাগ করি, দেখেন 300 সেকেন্ড আছে। তাহলে আমরা যদি 300 সেকেন্ডকে, যদি এই যে 300 সেকেন্ডকে যদি আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 300 ভাগ 60 হবে কি মিনিট। সাথে সাথে সরি, এই কি করলাম, এ আপনারা কি লিখছেন 5 ঘন্টা? 5 ঘন্টা কেন হবে? এটা তো মিনিট, এটা তো মিনিট, মিনিট 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 হবে, মিনিট। ওই মিয়া, 300 সেকেন্ডকে 300 সেকেন্ড তো, তাই না? এটা তো সেকেন্ড, 300 সেকেন্ড, সেকেন্ড, হ্যাঁ। তাহলে সেকেন্ড হলে 300 সেকেন্ড, তাহলে আমি এখানে ভুল লিখছিলাম, এটা মিনিট একক হবে, হ্যাঁ। তাহলে এই 300 কে আমি 60 দিয়ে ভাগ করলাম, এই সেকেন্ড থেকে কি হয়ে যাবে? মিনিট। এটা ছিল কি সেকেন্ড, আমি একটু বড়ই লিখে দিলাম। তাহলে এটার সাথে এটা কেন 5, তাহলে 5 মিনিট। এই যে তার মানে হচ্ছে আপনারা যে অঙ্ক করছেন খেয়াল করেন নাই যে এই ঘন্টা কেমনে হয়, হ্যাঁ, মিনিট, ঠিক আছে, মিনিট, ঘন্টা না, হ্যাঁ। তার মানে মনোযোগ নাই, আমি ভুল করতেই পারি, মানে আমার ভুল হয়েছে এখানে একক লিখতে গিয়া, ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে মিনিট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মিনিট। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ দেখেন। আচ্ছা, দুটি সংখ্যার এটা আমি একটা করে দিতেছি, আর একটা আপনাদেরকে দেখে আপনারা করবেন। সো প্রথমটা একটু মনোযোগ সহকারে দেখবেন, পরেরটা আপনারা করবেন, হ্যাঁ। দুটি সংখ্যার গুণফল, গুণফল 720 এবং
গসাগু, গসাগু এবং গসাগু 6 হলে লসাগু কত? লসাগু কত? এটা হচ্ছে আমি আপনাদেরকে প্রথম অঙ্কটা করে দিব, আর পরবর্তী এটাও একটা পরীক্ষায় আসছে, হ্যাঁ এটাও নন ক্যাডার পরীক্ষাতে আসছে, এরপর একটা দিব বিসিএস এর, ওটা আপনারা করবেন। তো এই লসাগু গসাগুর অঙ্কের নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণন হচ্ছে গসাগু। মানে যখন প্রথম সংখ্যা আগে, হ্যাঁ এটা হচ্ছে প্রথম সংখ্যা, দুইটা সংখ্যা দেওয়া থাকবে, প্রথম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু গুণন হচ্ছে কত? গসাগু। এইটা দিয়ে মোটামুটি লসাগু গসাগুর অঙ্ক দুই টাইপের আসে। একটা হচ্ছে আমি অলরেডি দেখাইলাম ঘন্টা বাজা, তারপরে হচ্ছে ওই যে আরো জানি কি বিভিন্ন, হ্যাঁ ওইটা। আর একটা হচ্ছে এই টাইপের আসে যে দুইটা সংখ্যা একটা দেওয়া থাকে, লসাগু বা গসাগু একটা নির্ণয় করতে বলা হয়। তাহলে দেখেন দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু গুণন গসাগু। এবার প্রশ্ন পড়ি, দুটি সংখ্যার গুণফল পুরাটা, দুটি সংখ্যার গুণফল 720, তাহলে প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, এই পুরাটার মান কত? 720। এবং গসাগু 6, তাহলে গসাগু হচ্ছে কত? 6। লসাগু কত? লসাগু x ধরে নেই, তাহলে 6 দিয়ে কাটেন, 5 12 60, 6 12 হচ্ছে 72, তাহলে 120 সমান x, হ্যাঁ 120 x। আচ্ছা অতএব তাহলে ইয়া কত? x ইকুয়াল টু 120, এটা উত্তর। এটা হচ্ছে লসাগু হচ্ছে কত? 120, লসাগু 120। এখন আমি একটা আপনাদের অঙ্ক দিব যেটা বিসিএস পরীক্ষায় আসছে, সেটা আপনারা করবেন, হ্যাঁ দেখি, মানে এটা যেহেতু আমি করে দিলাম, পরেরটা আপনারা করবেন। আচ্ছা একটু তোলেন, হ্যাঁ গৌরাঙ্গ বর্মন, মারুফ আলম, জাহিদুল ইসলাম, এমডি লাবলু হোসাইন লাবলু, আচ্ছা তারপরে হচ্ছে ফাতেমা আক্তার, সব দি ছেলেরা আজকে, এমডি সাজাউদ্দিন সুজা, হিমেল ইসলাম। মেয়েরা কি সব শপিং এ গেছে নাকি? ঢাকা শহর হলে যেতে পারে, গ্রাম বা জেলা শহরে তো মানে 11:30 বন্ধ হয়ে যাওয়ার কথা শপিং সেন্টার। এটা আপনারা করেন, হ্যাঁ এটা হচ্ছে 35 বিসিএস, 35 বিসিএস দেখেন দুটি সংখ্যার গসাগু 11, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 11 এবং লসাগু 7700। আচ্ছা 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যা কত? এটা করেন তো দেখি। ও আচ্ছা, নূপুর আক্তার বলছে চুপ করে দেখ ক্লাস করছে। ও আচ্ছা, চুপ করে থাকলে তো হবে না, হ্যাঁ রেসপন্স করতে হবে, হ্যাঁ রেসপন্স করতে হবে, ক্লাসে কমেন্ট করতে হবে, পারলে উত্তর করতে হবে, তাহলে অ্যাক্টিভ থাকবে। সৈকত মজুমদার, স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ।
স্মার্ট বোর্ড ক্লাস নিয়ে নেন। স্মার্ট বোর্ডটা আমার ভালো লাগে না, সমস্যা হচ্ছে এখানে। হ্যাঁ, স্মার্ট বোর্ড আমার ভালো লাগে না। ওখানে আবার আলাদা টাইপ করা লাগে, বৃত্ত আঁকা যাবে না, এটা আঁকা যাবে না, সেটা আঁকা যাবে না, ঝামেলা। অ্যাসিস্ট্যান্ট লাগবে, আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট আমি নিজে। ও আচ্ছা, অঙ্কুল ঘোষ, মেয়েগুলা চুপ থাকলেই ভালো। ও বাবা, ভাই মনে হয় মেয়েদের জ্বালাতনে অতিষ্ঠ। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা আমরা কি জানি? আমরা জানি প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণন হচ্ছে কত? গ সা গু। এতটুকু হচ্ছে আমরা জানি, এর বাইরে আমরা কিছু জানি না। হ্যাঁ, লসাগু ইন্টু হচ্ছে কত? গসাগু। ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার গসাগু 11, তাহলে গসাগু হচ্ছে কত? 11। দুটি সংখ্যার গসাগু 11 পাইলাম, এবং লসাগু 77, 7700। লসাগুর জায়গায় বসাইলাম 7700, এই যে ইকুয়াল দিলাম। এখন একটি সংখ্যা 275, তাহলে আমরা প্রথম সংখ্যাটা 275 ধরে নিলাম, ইনটু অপর সংখ্যা কত? অপর সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটা, তাই এটাকে আমরা x ধরে নিলাম। আমি জাস্ট মান বসাইছি। হ্যাঁ, লসাগু এত, গসাগু এত, প্রথম সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা আমি 275 ধরলাম, x এর মান কত? তাহলে আমরা যদি x সমান সমান হচ্ছে আর এটা গুণ হিসাবে আছে, এটা ভাগ হিসাবে আসবে 275। এটা কাটাকাটি করলে কত হয়? উত্তর হচ্ছে আপনাদের কাটাকাটি করলে কত হয়? 308। আচ্ছা, 308 কাটাকাটি করলে 308 হয়। এটা 35 বিসিএস আসছে। 35 বিসিএস মানে প্রাইমারিতে এর মধ্যে আরো মিনিমাম 10 বার আসছে, সেটা আর আমি লিখলাম না। প্রাইমারিতে কয়বার আসছে? মিনিমাম 10 বার। স্যার জিকে মনে রাখতে পারি না। আচ্ছা, আপনাদের আমি একটা বলি। হ্যাঁ, আপনারা হচ্ছে জিকে কিভাবে পড়েন আমি জানি না, মানে ওভারঅল যে জিনিসগুলো পরিবর্তন হয়। হ্যাঁ, আপনি দেখেন আপাতত কিন্তু কোনো পরীক্ষার ডেট নাই, আগামী 1-2 মাসে কোনো পরীক্ষার ডেট হবে না। সো যারা এখন হচ্ছে মানে ওই সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, এগুলো এখন একটু ভাষা ভাষা করলেই হয়। যে জিনিসগুলো চেঞ্জ হবে না, সেই জিনিসগুলো হচ্ছে আপনি মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার মহাদেশ কয়টা আর চেঞ্জ হইতো না। হ্যাঁ, বাংলাদেশের ধরেন স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে যে এইগুলো চেঞ্জ হবে না, ফিক্সড এগুলো আর কি। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়, ফিক্সড, এটা চেঞ্জ হবে না। ঠিক আছে। হ্যাঁ, তো যেমন হচ্ছে যে এই এখন হচ্ছে সাম্প্রতিক যে ইয়াগুলো আছে, ধরেন 2 মাস পরে পরিবর্তন হবে। এখন আগামী 2-3 মাসে কোনো যদি পরীক্ষা না হয়, তাহলে অযথা হচ্ছে আপনার প্রত্যেক মাসে সাম্প্রতিক আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। এগুলো জাস্ট হচ্ছে নলেজে রাখবেন, যেহেতু কোনো পাবলিক পরীক্ষা নাই। হ্যাঁ, যে মাসে আপনার পরীক্ষা হবে চাকরির, তার 2-3 মাসে সাম্প্রতিক সব পড়ে ফেলবেন। তো পরীক্ষা তো আপাতত ডেট নাই, তাহলে আপনি এখন যদি জিকে পড়তে চান, যেগুলো ফিক্সড জিকে, বিশ্বব্যাংক এত সালে প্রতিষ্ঠিত হয়, বিশ্বব্যাংকের শাখা হচ্ছে 4টা, জাতিসংঘ এত সালে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, এগুলা পড়বেন। হ্যাঁ, বাংলাদেশের ধরেন যে ইন্ডিয়ার হচ্ছে রিজার্ভ ব্যাংকের নাম কি? হ্যাঁ, ফেডারেল, তারপর হচ্ছে আমেরিকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেম আছে, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক, সেটা কয়টা ব্যাংকের সমন্বয়ে গঠিত? এগুলো ফিক্সড, এগুলো আগামী 50 বছরে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, ফিক্সড, চেঞ্জ হবে না। তো এগুলো আপনি পড়েন, কিন্তু এই যে ধরেন যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলা যেহেতু আপনার পরীক্ষা আপাতত 1-2 মাসে নাই, দিবেন না আপনি, তাহলে অযথা এগুলো মুখস্থ করে ব্রেন টর্চার করার দরকার নেই। জাস্ট লিখে রাখলেন, যদি আপনি যে যখন যে পরীক্ষা দিবেন, যে মাসে পরীক্ষা, অমুক তারিখ পরীক্ষা, তার 2-3 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স মানে এগুলো পড়ে ফেললেন, তাহলে আপনি মানে একটু টেকনিক্যালি পড়তে হবে আর কি। ঠিক আছে। কারণ 1 মাস পরের মধ্যে পরীক্ষা নাই, এখানে আপনি ঠাডায় মুখ খালি মুখস্থই করতেছেন ডেলি ডেলি। হ্যাঁ, তো লাভ নাই, তো চেঞ্জ হয়ে যাবে আবার পরীক্ষা নিতে। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস শিখাই দিই। দেখেন, এটা হচ্ছে
দূরত্ব সময় অধ্যায়, হ্যাঁ দূরত্ব সময় বা টাইম এন্ড ডিস্টেন্স, হ্যাঁ টাইম এন্ড ডিস্টেন্স। টাইম এন্ড ডিস্টেন্স এখান থেকে হচ্ছে এই একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ সময়ের সাথে দূরত্বের সম্পর্ক। দেখেন এক ব্যক্তি, দেখেন এক ব্যক্তি ঘন্টায় 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 8 কিলোমিটার দৌড়ে, 8 কিলোমিটার দৌড়ে দৌড়ে, হ্যাঁ দৌড়ে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে কত মিনিটে, কত মিনিটে কত মিনিটে কত 5250 মিটার দূরত্ব পার হবে। কেউ পারেন উত্তর? একটু ট্রাই করেন তো দেখি, আমি করে দিব, একটু ডু মানে একটু চেষ্টা করেন। হ্যাঁ এটা হচ্ছে দূরত্ব, টাইম বা ট্রেন আছে না, ট্রেন, হ্যাঁ ট্রেনের চাপটার অঙ্ক। ট্রেন তো আসলে দূরত্ব আর সময়, হ্যাঁ টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে ট্রেন চলে আসে, ট্রেন, হ্যাঁ এগুলা চলে আসবে আর কি, ঠিক আছে। কারো হয়েছে? আপনার কথা শুনতে পাচ্ছি না কেন? ওই শব্দ শোনা যায়, মানে একটু চেষ্টা করেন। হ্যাঁ এটা হচ্ছে দূরত্ব, টাইম বা ট্রেন আছে, শব্দ ঠিক আছে, সাউন্ড ওকে। কত হয়েছে উত্তর? কারো হয়েছে উত্তর? 39। আচ্ছা দেখি এখানে একটু অন্যদের কত, 39 মিনিট না, 39 মিনিট। আচ্ছা এখানে দেখেন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভি সমান সমান এস বাই টি। আর যদি বাংলা লিখি সূত্রটার, সেটা হচ্ছে বেগ সমান সমান দূরত্ব বাই হচ্ছে কত সময়, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এখন হচ্ছে যে এখানে যে ভি দেওয়া আছে বেগ, ভি এর মানটা হচ্ছে দেখেন এক ব্যক্তি 4 কিলোমিটার দূরে, এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার যায়, তার মানে ওই ব্যক্তির বেগ হচ্ছে 8 কিলোমিটার, হ্যাঁ 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা বাংলা যদি লেখেন কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে তার বেগ। এখন আমাদের এখানে চাইছে মিনিটে, কিসে চাইছে,
কত মিনিটে, আচ্ছা মিনিটে চাইছে মিটারে, তাহলে আমরা এক কাজ করতে পারি, দেখেন সেটা হচ্ছে এই কিলোমিটার ইয়া থেকে আমরা যদি এটাকে মিটার সেকেন্ডে নেই, মিটার সেকেন্ডে, তাহলে 8 ইন্টু 5/18 দিয়া গুণ করতে হয়। কত দিয়া? 5/18 দিয়া। আচ্ছা এটা আবার অনেকে নতুন ক্লাস নাও বুঝতে পারেন। আচ্ছা দেখেন 8 লিখলাম, 8 এটা আছে কিলোমিটারে, তাহলে আমরা নিব কিসে? মিটারে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এই যে আমি 1000 দিয়ে গুণ দিলাম। আর এটা আছে ঘন্টায়, নেব কিসে? সেকেন্ডে, পরে মিনিটে নিব, আগে সেকেন্ডে নিব। তো আমরা জানি 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, তাহলে এখানে আমরা কি লিখব? এই যে 3600 সেকেন্ড। দেখেন ঠিক আছে কিনা। এখানে 8 ছিল, 8 ছিল, আর এই কিলোমিটার, তাহলে এই যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঘন্টা ছিল, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। জাস্ট আমি কনভার্ট করে ফেলছি। এখন একটু খেয়াল করেন, এই যে এই শূন্যের সাথে এই শূন্য বাদ, এই শূন্যের সাথে এই শূন্য বাদ, 2 দিয়ে কাটলে হবে 5, 2 দিয়ে কাটলে হবে কত? 18। তাহলে 8 ইন্টু 5/18। আর এখানে দেখেন আগে ছিল মিটার ঘন্টা, এখন হবে মিটার সেকেন্ড। কি আসবে? মিটার সেকেন্ড। এই মিটার সেকেন্ডে না নিলে অঙ্ক মিলবে না, কারণ ওটা কিলোমিটারে, আবার এখানে আছে মিটারে। তাহলে আচ্ছা এখানে দূরত্ব দেওয়া আছে কতটুকু? দূরত্ব, এই যে দূরত্ব মানে এস, দূরত্ব মানে এস, এস ইকুয়াল টু হচ্ছে 5200 মিটার। কত? 5200 মিটার। তাহলে কি চাইছে? সময় টি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি, হ্যাঁ আমরা জানি এই, আমরা জানি যে এস সমান সমান, আমরা জানি ভি সমান সমান এস বাই টি। তাহলে আমাদের দরকার টি এর মান, তাহলে আমরা টিটা এখানে নিয়ে আসি, এস বাই ভি, টি ইকুয়াল টু এস বাই ভি। এস এর মান কত? 5200। ভি এর মান, এই যে ভি এর মান, আচ্ছা ভি এর মান হচ্ছে 8 ইন্টু 5/18। এই ওকে, তাহলে এখানে কি কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায় অল্প, হ্যাঁ। আচ্ছা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 60, 2 দিয়ে কাটলে 9, হ্যাঁ। আচ্ছা তো দেখেন এখানে থাকবে 5200 গুণন এই 9 উপরে যাবে, আর এই 4 আর এই 5 নিচে আসবে, হ্যাঁ। তাহলে এটাতে কাটলে হবে কত? 4 13 52, সাথে দুইটা শূন্য, ঠিক আছে। আর এটা কি 5 দিয়ে কাটা যায়? এটা যায় 2 বার, 5 দুগুণে 10, হাতে থাকে 3, 30 এর মধ্যে যায় 6, 260। তাহলে কত হয়? 9 ইন্টু 260, তাহলে 9 ইন্টু 260, ঠিক আছে। এই এত কষ্ট করতেছি কেন? আচ্ছা তাহলে এটা কি? এটা হচ্ছে মিটার সেকেন্ড। এখন আমাদের হচ্ছে এটা চাইছে কিসে? কত মিনিটে, হ্যাঁ মিনিটে চাইছে। এটা আমরা ইয়া করতে পারি, 60 দিয়ে ভাগ দেই, 60 দিয়ে ভাগ দিলে এটা মিটার থেকে 60 যদি ভাগ দেই, তাহলে এটা কিসে চলে আসবো? মিনিটে চলে আসবো, হ্যাঁ। 60 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা মিনিটে চলে আসবো, মিনিট, মিনিট। তাহলে এটার সাথে এটা চলে গেল, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 13 রে কাটলে হবে 26 এর 13, তাহলে 3 13 39 মিনিট, 3 13 39 মিনিট। ও নিচে কি দেখা যায় না? না আচ্ছা আমি একটু ইয়া করে দিচ্ছি, জুম আউট।
এখন দেখেন, হ্যাঁ এখন দেখতে পারবেন 3:39 3:39 ঠিক আছে। আচ্ছা আপনাদের কি বলে আগামীকাল, অর্থাৎ আগামীকালের যে সেটা আমি আপনাদের একটু বলে দেই। আগামীকাল রাত 10টায়, হ্যাঁ রাত 10টায় হচ্ছে পেইড ক্লাস। আর ইফতারের পরে আমি টাইম জানাই দেব। ইফতারের পরে হ্যাঁ ইফতারের পরে যে সময়টা থাকে ওখানে আমি একটা ফ্রি ক্লাস রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ এটা সবার জন্য ওপেন, আর কি ফ্রি ক্লাস তো ওপেন জানেনি। তো আমি টাইমটা দেখবো যে ইফতার সময় তো কয়টা, 6:30, মানে 6:30টার পরে, তারাবি নামাজের আগে আর হচ্ছে ইফতারের পরে মাঝে একটা ক্লাস আপনাদেরকে। এই সময়টা তো অন্তত রমজান মাসে আমি চেষ্টা করব ওইখানে অল্প সময় হলে একটা ক্লাস নেওয়ার। আর আমাদের পেইড ক্লাস রাত 10টায়, হ্যাঁ পেইড ক্লাস, ওই সময় কোনো ক্লাস হবে না। ইফতারের পরে আমি চেষ্টা করবো আপনাদের একটা ফ্রি ক্লাস দেওয়ার। সো আপনারা একটু গ্রুপে রাখবেন, আমি টাইম বলে দেবো, সেটা 6:30 বা 7টায় নিতে পারি। হ্যাঁ অল্প সময়, যেহেতু ওইদিকে আবার নামাজের সময় আছে, মানে খুব বেশি না হলে অল্প ছোট ছোট টাইমে আমি চেষ্টা করবো আপনাদের অ্যাটাচমেন্ট রাখতে আর কি, কন্টিনিউ রাখতে আর কি। ঠিক আছে। ম্যাথ একটু কঠিন হওয়াতে ভিউয়ারের সংখ্যা কমে গেছে। আচ্ছা, আমি যে ম্যাথটা দিচ্ছি এটা একটা পরীক্ষার ম্যাথ, তো সমস্যা নেই। যখন এই টাইপের চ্যাপ্টার গুলো করাবো আর কি, যে ট্রেন টাইম এন্ড ডিস্টেন্স, যে ওই ম্যাথই করাবো 8, 10, 15টা, তখন ইজি লাগবে। তো যাই হোক আজকে আর শুরু করবো না। আপনারা আগামীকাল বলে দিলাম ইফতারের পরে, এই কয়েকদিন রমজান মাসের এই কয়েকটা দিন ইফতারের পরে আমি একটা টাইম বলে দিব, এই সময় আমরা একটা ছোটখাটো একটা লাইভ ক্লাস নেব যতটুকু করা যায়। আর আমাদের পেইড ব্যাচ রাত 10টায়। আর যারা আমাদের হচ্ছে পেইড ব্যাচে যুক্ত হন নাই, সেটা আর বললাম না, 50% ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ আছে, আপনারা ভর্তি হয়ে যায় আর কি। হ্যাঁ ভর্তি হয়ে যায়, ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, হ্যাঁ অন্য কোনো কাজে না, ভর্তি বিষয়ক। হ্যাঁ 6532 নক মানে হচ্ছে মেসেজ দিবেন, কল রিসিভ করা যাবে না। 0152149652 আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তো যাই হোক আজকে এতটুকুই, জাস্ট আপনাদের সাথে অ্যাটেন্ড করলাম। ইনশাল্লাহ কালকে থেকে আমরা চেষ্টা করবো ইফতারের পরে একটা ক্লাস দেওয়ার ওই সময়টাতে। আর রাত 10টায় আমাদের রেগুলার পেইড ক্লাস থাকবে। সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।